এই মুহূর্তে আমি আছি ঠাকুরগাঁও সদর উপজেলার সুকানপুকুর ইউনিয়নের বাংরোড ঘোষপাড়া নামক স্থানে। আপনারা জানেন যে উত্তর জেলা ঠাকুরগাঁয়ে কিন্তু বরাবরই শীতের প্রকোপটা অনেক বেশি থাকে, এবছরও তার ব্যতিক্রম নয়। গত কয়েকদিন ধরে তীব্র শীত আকার ধারণ করেছে ঠাকুরগাঁয়ে। আজকে ঠাকুরগাঁয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 11 ডিগ্রি সেলসিয়াস। এই শীতে যারা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে দুস্থ অসহায় সাধারণ মানুষ। এই দুস্থ অসহায় মানুষের শীত লাঘব করার জন্য কিন্তু আমরা দেখছি যে ঠাকুরগাঁয়ের যে জেলা প্রশাসক গভীর রাতে শীত বস্ত্র নিয়ে কিন্তু তিনি বিভিন্ন গ্রামে গ্রামে ছুটে বেড়াচ্ছেন এবং শীতার্ত মানুষকে শীত বস্ত্র বিতরণ করছেন। এবং তিনি বলছেন যে এই শীতে যেন কোনো দরিদ্র মানুষ অসহায় মানুষ যেন শীতে কষ্ট না পায়, সেই জন্য তার এই উদ্যোগ। এবং তিনি নিজে উপস্থিত থেকে কিন্তু প্রত্যেকটি মানুষকে ঘরে ঘরে গিয়ে বিভিন্ন পয়েন্টে গিয়ে নিজেই শীত বস্ত্র পরিয়ে দিচ্ছেন। এবং তিনি বলছেন যে আমরা তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যেন এই শীতে কোনো দুস্থ অসহায় বা সাধারণ মানুষ যেন কষ্ট না পায়। আমরা একটু ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সাথে কথা বলতে চাই। ইশরাত ফারজানা স্যার আছেন এখানে, তো আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আমরা দেখছি যে আজকে ঠাকুরগাঁয়ের বিভিন্ন পয়েন্টে আপনি গভীর রাতে শীতবস্ত্র নিয়ে বের হয়েছেন এবং শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করছেন। আসলে এর উদ্দেশ্য কি এবং কি আপনি কেমন সাড়া পাচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে? না দেখেন, আপনাদের এদিকে শীত বেশি, উত্তরের জেলা ঠাকুরগাঁ, এখানে প্রচন্ড শীত পড়েছে 2-3 দিন ধরে। তো সরকারের পক্ষ থেকে আমাদের কাছে দরিদ্রদের জন্য কম্বল পাঠানো হয়েছে, দরিদ্রদের শীতের কাপড় কেনার জন্য টাকা পাঠানো হয়েছে। তো আমরা সেই সরকারের শীতার্ত মানুষের জন্য সরকারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার অংশ হিসেবে আমি জেলা প্রশাসক একেবারে দরিদ্র মানুষজন যেন সেই শীতের কাপড়গুলো পায়, তাদের শীত নিবারণ হয়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনার দরিদ্র আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে দরিদ্র এলাকাগুলোতে যাচ্ছি, শহর থেকে অনেক দূরে। সাধারণত এসব এলাকায় শীতের কাপড় নিয়ে কেউ আসে না। তো জেলা প্রশাসক হিসেবে আমার দায়িত্ব যাতে আমাদের এই দুস্থ দরিদ্র মানুষজন যেন শীতে কষ্ট না পায়, সেই কারণেই তাদের কাছে আসা। এবং তারা আমাকে অত্যন্ত আপন ভেবে তারা আমার সাথে মিশছে, এই ব্যাপারটা আমি সত্যি এনজয় করছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন ঠাকুরগাঁয় যে মানবিক জেলা প্রশাসক ইশরাত ফারজানা। তিনি বলছেন যে সরকারের যে বরাদ্দকৃত কম্বলগুলো সেগুলো যেন সঠিক জায়গায় পৌঁছায় এবং সঠিক মানুষ পায়, সেই চেষ্টা তিনি অব্যাহত রেখেছেন। এবং আমরা বেশ কিছুদিন ধরে দেখছি তিনি এই কম্বলগুলো নিয়ে গভীর রাতে বের হন এবং বিভিন্ন পাড়ায় সীমান্তবর্তী এলাকায় প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কিন্তু এই কম্বলগুলো তিনি নিজের হাতে তুলে দেন। এবং আমরা একটু কথা বলতে চাই যারা উপকারভোগী, যারা কম্বল পাচ্ছে তাদের সাথে 2-1 সাথে কথা বলতে চাই। আজকে যে জেলা প্রশাসক মহোদয় তোমাকে কম্বল দিল, তোমার কেমন লাগছে? ভালো। ভালো, শীতে পড়বা, ঠিক আছে, খুবই ভালো লাগছে। আমরা একজনের সাথে কথা বলছিলাম, একটু মুরব্বী আপনাদের সাথে কথা বলি। আজকে ডিসি মহোদয় নিজে এসে আপনাদেরকে কম্বল পরিয়ে দিলেন, আপনার কেমন লাগছে? ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। এরকম দেওয়া উচিত কম্বল। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। আপনার অনুভূতি কি, কেমন লাগছে? ভালো লাগছে, বা আমার শীতের কোনো উপকার হয়েছে, ভালো। এই কম্বলটা পেয়ে আপনার উপকার হয়েছে? আমি খুশি হয়েছি, নিজে হাতে দিয়েছেন, খুশি হয়েছি। দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত ছিলাম ঠাকুরগাঁয়ের সুকানপুকুর ইউনিয়ন থেকে। ঠাকুরগাঁও যে জেলা প্রশাসক মহোদয় তিনি প্রত্যন্ত অঞ্চলে শীতবস্ত্র বিতরণ করছেন। এই ছিল আমার কাছে শীতবস্ত্র বিতরণের সর্বশেষ খবর।